بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين وبعد. إخوة الكرام، আমরা আলোচনা করছিলাম ইমাম ইবনে কুদামা রাহিমাহুল্লাহ রচিত এবং শেখ মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহর ব্যাখ্যাকৃত লুমাতুল ইতিকাদ থেকে। আমরা আলোচনা করছিলাম খুলাফায়ে রাশিদিন সম্পর্কে এবং বিশেষ করে চতুর্থ খলিফা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে। আমরা লাস্ট সেশনে যে বিষয়টা আলোচনা হয়েছিল, আলী রাদিয়াল্লাহু আনহুর খেলাফত নিয়ে এবং সর্বশেষ তিনি কেন ইসলামী খেলাফতের রাজধানী মদিনা থেকে ইরাকে স্থানান্তর করেছিলেন, এসব বিষয় নিয়ে আলোচনা হয়েছিল। আজকের আলোচনা ইনশাআল্লাহ আলী রাদিয়াল্লাহু আনহুর সময়ে সংগঠিত জামাল যুদ্ধ সম্পর্কে আমরা যতটুকু সম্ভব সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব। আসআলুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আত-তৌফিক ওয়াস সাদাদ। আসলে আলী রাদিয়াল্লাহু আনহুর খেলাফতকাল এটা ছিল অত্যন্ত তথ্যবহুল, ঘটনাবহুল। অনেকগুলো ঘটনা তার খেলাফতের সময় ঘটেছে ইসলামের ইতিহাসে, যে ঘটনাগুলোর অনেকগুলাই অত্যন্ত মর্মান্তিক, দুঃখজনক, কিন্তু ওয়াকানা আমরুল্লাহি কদরাম মাকদুরা, সবই ছিল আল্লাহ আযজা ওয়া জাল্লার ফয়সালা এবং আল্লাহর ইচ্ছা। তো ওরকম ঘটনার মধ্য থেকে অন্যতম একটা ঘটনা হলো জামালের যুদ্ধ। জামালের যুদ্ধের আলোচনাতে যাওয়ার আগে আমাদের পূর্ববর্তী আলোচনার মধ্য থেকে দুই একটি বিষয় স্মরণ রাখা দরকার বা পুনরায় স্মরণ করিয়ে দেওয়া দরকার বলে মনে করছি। এর মধ্যে একটি হলো যে আমরা জানি ওসমান রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করলেন 35 হিজরির জিলহজ মাসে, এবং সবচেয়ে গ্রহণযোগ্য মতামত যেটা সেটা হলো জিলহজের 18ই জিলহজ। তার শাহাদাত বরণের পরে খেলাফতের দায়িত্ব এসে পড়ে আলী রাদিয়াল্লাহু আনহুর উপরে, এবং এ বিষয়ে আমরা আলোচনা করেছি ইতিমধ্যে যে আলী রাদিয়াল্লাহু আনহু এই খেলাফতের দায়িত্ব নেয়ার প্রতি উনি আগ্রহী ছিলেন না, বরং তার বক্তব্য ছিল যে আমি ওয়াজির হিসাবে থাকাটাই অধিকতর পছন্দ আমার কাছে, আমি চাই না আমির হতে। কিন্তু আহলুল হাল ওয়াল আকদের চাপাচাপিতে ওনাদের অনুরোধের প্রেক্ষিতে আলী রাদিয়াল্লাহু আনহু তিনি খেলাফতের দায়িত্ব গ্রহণ করেন। ইমাম তাবারি রাহিমাহুল্লাহ তিনি মুহাম্মদ ইবনুল হানাফিয়ার বরাতে একটি বর্ণনা উল্লেখ করেছেন। মুহাম্মদ ইবনুল হানাফিয়া তিনি হলেন যে আলী রাদিয়াল্লাহু আনহুর ছেলে, কিন্তু ফাতিমা রাদিয়াল্লাহু আনহার গর্বের না, তার অন্য স্ত্রীর গর্বের ছেলে মুহাম্মদ ইবনুল হানাফিয়া। এই নামটা আপনারা মনে রাখবেন, কারণ জামাল যুদ্ধ বা আলী রাদিয়াল্লাহু আনহুর বিষয়ে যখন আলোচনা হয় তখন এই নামটা বিভিন্ন জায়গায় উল্লেখ হবে। তো মুহাম্মদ ইবনুল হানাফিয়া
উনি বর্ণনা করেন যে আমি আমার বাবার সাথে ছিলাম, কুনতু মা আবি হিনা কুতিলা উসমান রাদিয়াল্লাহু আনহু। যখন ওসমান রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করা হয় তখন আমি আমার বাবার সাথে ছিলাম, মানে আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে ছিলাম। তো ওই সময় ফাকামা ওয়া দাখালা মানজিলাহু, তিনি উঠে গিয়ে তার ঘরে, তিনি নিজ গৃহে প্রবেশ করেন। আলী রাদিয়াল্লাহু আনহু তার ঘরে চলে যান। ওই সময় ফাআতাহু আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালু লাহু ইন্না হাযা আর-রাজুল ক্বাদ কুতিল ওয়া লা বুদ্দা লিন-নাসি ইমাম ওয়া লা নারা আহাদান আহাক্কা মিনকা লিহাযা আল-আমর ফাহালুম্মা নুবাইয়্যাক ফাহালুম্মা নুবাইয়্যুক। তিনি বলেন যে ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু সংখ্যক সাহাবাই আসলেন এবং তাকে বললেন যে ওনাকে তো হত্যা করা হয়েছে, অর্থাৎ ওসমান রাদিয়াল্লাহু আনহুকে, আর মানুষের জন্য তো একজন ইমাম দরকার, আর আপনার থেকে বেশি অধিকতর যোগ্য আমরা কাউকে এই কাজের জন্য পাচ্ছি না, অতএব আপনি আসেন, আমরা আপনার কাছে বায়াত দিই। ওই সময় আলী রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, লা, যে না, এটা আমি চাই না, লিআন আকুনা ওয়াজিরান খায়রুম মিন আন আকুনা আমিরা, যে আমির হওয়া থেকে আমার জন্য কোনো আমিরের ওয়াজির হওয়া এটা ভালো, এটা আমার জন্য ভালো, আমি সেটাই পছন্দ করি। তখন তারা বললেন, ওয়াল্লাহি লাসনা বিফাইলিন হাত্তা নুবাইয়াক, যে আমরা এই কাজ করব না, আমরা যতক্ষণ না আপনার কাছে বায়াত করব ততক্ষণ আপনাকে ছাড়ছি না। তখন আলী রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন যে তাহলে এই কাজটা সারতে হবে মসজিদে। ফাফিল মসজিদে ইদান ফাইন্না বায়াতি লা তাকুনু খুফিয়া, আমার বায়াত এটা মানে চুপিসারে হবে না। ওয়াইন্না বায়াতি লা তাকুনু ইল্লা আলা রিদাম মিনাল মুসলিমিন, মুসলমানদের সন্তুষ্টি বা তাদের সম্মতি ছাড়া আমি বায়াত নিতে চাই না, খলিফা হতে চাই না। তখন তারা সবাই ফাআত আল মসজিদ ফাবায়াহুল মুহাজিরুন ওয়াল আনসার সুম্মা বায়াহুন নাস, এরপরে তারা মসজিদে আসলেন এবং মুহাজির এবং আনসার সাহাবায়ে কেরাম সবাই তাকে বায়াত দিলেন এবং এরপরে অন্যান্য সাধারণ লোকও তাকে বায়াত দিলেন। তো এবং আলী রাদিয়াল্লাহু আনহু ওই সময় তার থেকে আরও বেশ কিছু কথা বর্ণিত আছে যে তিনি আসলে এই খেলাফতের প্রতি মোটেই আগ্রহী ছিলেন না, বরং এটাকে তিনি প্রত্যাখ্যান করেছিলেন। সাহাবায়ে কেরাম তাকে বিশেষভাবে বারবার অনুরোধ করেছিলেন। বেশ কিছু গ্রহণযোগ্য বর্ণনাতে পাওয়া যায় যে ওই সময় আলী রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, যখন তাকে এই প্রস্তাব দেওয়া হয়েছিল যে লাকাদ তাশা আকলি ইয়াওমা কুতিলা উসমান ওয়া আনকারতু নাফসি, যে আমি একদম নির্লিপ্ত হয়ে গেছিলাম, আমি বুদ্ধিহারা হয়ে গেছিলাম যখন ওসমান রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করা হয়েছিল। ওয়া আনকারতু নাফসি ওয়া জাউনি লিল বাইআ, মানুষ আমার কাছে বায়ার জন্য আসছিল, আমি সেটাকে অস্বীকার করছিলাম, প্রত্যাখ্যান করছিলাম। আমি বলেছিলাম, ওয়াল্লাহি ইন্নী লা আস্তাহয়ি মিনাল্লাহি আন উবাইয়া কওমান কাতালু রাজুলান ক্বালা লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা আস্তাহয়ি মিম্মান তাস্তাহয়ি মিনহুল মালাইকা। আমি বলেছিলাম যে আমি এমন এক জাতির বায়াত নিতে আমি লজ্জাবোধ করছি যারা এমন এক ব্যক্তিকে হত্যা করেছে, যে ব্যক্তি সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যাকে আল্লাহ মালাইকারা যাকে লজ্জা পান, আমি কি তাকে লজ্জাপাত পাবো না? অতএব ওয়াইন্নী লা আস্তাহয়ি মিনাল্লাহি আন উবাইয়া ওয়া উসমানু কাতিলুন আলাল আরদি লাম ইউদফান বা'দ, অতএব আমি লজ্জাবোধ করছি জনগণের বায়াত নেওয়া থেকে এই অবস্থায় যে উসমান এখন পর্যন্ত তাকে দাফন করা হয়নি, তিনি নিহত অবস্থায়, শহীদ অবস্থায় পড়ে আছেন। তো লোকজন চলে গেলেন তার এই কথা শুনে। এরপরে তাকে দাফনের পরে আবার তার কাছে ফিরে আসলেন এবং বায়াত নিতে বললেন। তখন আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আল্লাহুম্মা ইন্নী মুশফিকুন মিম্মা উকদিমু আলাইহি, হে আল্লাহ, আমি যে বিষয়ের প্রতি আগাচ্ছি আমি সেটাকে ভয় পাচ্ছি। এরপরে যখন লোকজন তাকে বারবার অনুরোধ করতে থাকলেন, তখন তিনি বিষয়ে সিদ্ধান্ত নিলেন যে তিনি বায়াত নেবেন। এরপরে আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, এরপরে যখন তারা আমাকে আমিরুল মুমিনিন বলে সম্বোধন করলো, ফাকান্নামা সাদাআ কালবাইন, তখন যেন আমার অন্তরটা ফেটে যাচ্ছিল এবং আমি বলেছিলাম, আল্লাহুম্মা খুয মিন্নী লিউসমান হাত্তা তারদা, আল্লাহ তুমি আমার থেকে উসমানের বদলা নাও যাতে করে তুমি সন্তুষ্ট হয়ে যাও। মুস্তাদরাকে হাকিমে এবং হাকিমে বর্ণিত এই বর্ণনাগুলো এবং ইমাম যাহাবি সহ অন্যান্য মুহাদ্দিসিনরা এটাকে সাহিহ বলেছেন। তো এই কথাগুলো বলার, এগুলো আগেও আলোচনা করেছি, বলার কারণ হলো যে জামালের যুদ্ধ, এই যুদ্ধের বিষয়ে
এতটুকু মনে রাখা অবশ্যই দরকার যে আলী রাদিয়াল্লাহু আনহু তিনি স্বেচ্ছায় কিংবা নিজের আগ্রহে তিনি খলিফা হননি। তাকে মুসলিমরা, আহলুল হাল ওয়াল আকদরা, ওনারা বিনীতভাবে বারবার অনুরোধ করে ওনাকে খলিফা হতে বাধ্য করেছিলেন। এটার প্রতি তার কোনো খলিফা হওয়ার তার কোনো আগ্রহ বা লিপ্সা ছিল না, রাদিয়াল্লাহু আন। তো ওসমান রাদিয়াল্লাহু আনহুর হত্যার পরে যখন তিনি খলিফা মনোনীত হলেন, ওই সময় তাকে তালহা রাদিয়াল্লাহু আনহু, জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু আনহু সহ আম্মার ইবনে ইয়াসির, আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু আনহুম, এরকম প্রসিদ্ধ সাহাবায়ে কেরাম যারা মদিনাতে তখন ছিলেন তারা সকলেই বায়াত দেন, এবং তারপরে অন্যান্য এলাকার লোকজনও এই বায়াতের প্রতি সন্তুষ্টি প্রকাশ করেন এবং পর্যায়ক্রমে অন্যরাও বায়াত দেন। তো বায়াতের পরে যখন বায়াত সম্পন্ন হয়ে গেল এবং এই ঘটনা ৩৫ হিজরির জিলহজ মাসে, ওসমান রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের 2 দিন পরেই, কেউ কেউ বলেছেন যে এটা ২১শে জিলহজ, কেউ বলেছেন ২০ জিলহজ, এবং এটা হচ্ছে ওসমান রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের মৃত্যুর দিনের বর্ণনা যে তারতম্য, কেউ বলেছেন 18 তারিখ, কেউ বলেছেন 21 তারিখ, কেউ বলেছেন 28 তারিখ, এরকম। যদিও সবচেয়ে বিশুদ্ধ বর্ণনটা যেটা পাওয়া যায় অধিকতর গ্রহণযোগ্য সেটা হচ্ছে 18ই জিলহজ্জা। এটা হচ্ছে এর পরের ঘটনা যে আলী রাদিয়াল্লাহু আনহু খিলাফত গ্রহণ করলেন, এবং খিলাফত গ্রহণের পরে তার কাছে প্রথমত এই মূল আলোচনায়, জামালের যুদ্ধের মূল আলোচনায় যাওয়ার আগে আরেকটা বিষয় বলে রাখি যে এই যুদ্ধ সম্পর্কে বা সিফফিনের যুদ্ধ সম্পর্কে কিংবা আলী রাদিয়াল্লাহু আনহুর খিলাফতকালীন সময়ের ঘটনা প্রবাহ বিষয়ে অনেকগুলো বর্ণনা পাওয়া যায়, অনেকগুলো বর্ণনা। যে বর্ণনাগুলোর মধ্যে অনেক বর্ণনা আছে যেগুলো ডাহা মিথ্যা, এবং এর মধ্যে গ্রহণযোগ্য এবং বিশুদ্ধ বর্ণনা তো অবশ্যই আছে, এবং অনেকগুলো বর্ণনা আছে সত্য মিথ্যার সংমিশ্রণ। সুতরাং এই বিষয়ে যখন আমরা আলী রাদিয়াল্লাহু আনহুর বিশেষ করে খেলাফতকালীন সময়ে যে সিরা যখন আমরা পড়ব, তখন খুবই সতর্কতা অবলম্বন করা দরকার। কারণ মিথ্যা বর্ণনাগুলো এমনভাবে উপস্থাপিত হয়েছে বা এমনভাবে বর্ণনা করা হয়েছে বিভিন্ন গ্রন্থে যে সাধারণ দৃষ্টিতে এগুলাকে মিথ্যা প্রমাণ করার আসলে সুযোগ কম, সত্যের আদলে মিথ্যা আর কি, তবে এগুলো ডাহা মিথ্যা। এবং অনেকগুলো বর্ণনা, সত্য মিথ্যার সংমিশ্রণে অনেকগুলো বর্ণনা আছে, এবং এর মধ্যে অবশ্যই কিছু সত্য বর্ণনাগুলো আছে। আমি আপনাদের সামনে চেষ্টা করব যে জামাল যুদ্ধের ঘটনাটা সংক্ষিপ্তভাবে এবং বিশুদ্ধ বর্ণনা যেগুলো আছে সেই বর্ণনাগুলোর আলোকেই তুলে ধরার, অধিকতর বিশুদ্ধ যে বর্ণনাগুলো আছে সেগুলোর আলো তোলে ইনশাআল্লাহ। এবং আল্লাহ আযজা ওয়া জাল্লার কাছে এই বিষয়ে তৌফিক চাচ্ছি, কারণ এই ঘটনা শুধু একটা ঘটনা না, ইসলামের সাথে সম্পৃক্ত একটা বিশেষ ইতিহাস, এবং বিশেষ করে সাহাবায়ে কেরাম, শুধুমাত্র এই জামালের যুদ্ধে শুধু আলী রাদিয়াল্লাহু আনহুর জীবন চরিত না, বরং এখানে আলী রাদিয়াল্লাহু আনহু, তালহা রাদিয়াল্লাহু আনহু, জুবাইর রাদিয়াল্লাহু আনহু, আয়েশা রাদিয়াল্লাহু আনহা সহ আরো অনেক সাহাবায়ে কেরাম, এবং এর মধ্যে বদরি সাহাবা ছিলেন এবং মুবাশশিরিন বিল জান্নাহর মধ্যেও ছিলেন। সুতরাং এদের জীবনের ইতিহাস এই ঘটনার সাথে সম্পৃক্ত। সুতরাং সর্বোচ্চ আমানতদারির সাথে, বিশ্বস্ততার সাথে এই বিষয়গুলো আমাদের জানা এবং জানানো দুইটি দরকার, যাতে করে কোনো সাহাবাদের প্রতি আমাদের অনিচ্ছায় যদি হয়, অবশ্যই সেটা আল্লাহ আযজা ওয়া জাল্লার কাছে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদেরকে যেন আমাদের অনিচ্ছাকৃত ভুলগুলো ক্ষমা করে দেন, কিন্তু ইচ্ছায় যেন আমাদের থেকে তাদের বিষয়ে কোনো ধরনের ভুল কথা উচ্চারিত না হয়। তো জামালের যুদ্ধ
এইটা সংগঠিত হয় আহ, এই, আহ, এটা মূলত মূল যুদ্ধটা হয় 36 হিজরিতে, এবং কোনো কোনো বর্ণনায় জামাদ আল উলা মাসে, এবং কোনো কোনো বর্ণনায় এটা জামাদ আল উখরা মাসে। তো যারা বলেছেন যে জামাদ আল উলা মাসে, তারাও বলেছেন জামাদ আল উখরার উলার মানে একেবারে শেষ ভাগে, আর যারা বলেছেন জামাদ আল উখরাতে, তাদের কথা হচ্ছে এটা জামাদ আল উখরার একদম প্রথম ভাগে। তো আলা কুল্লি হাল, কবে সংগঠিত হয়েছে সেটা একদম তার দিন তারিখটা এটা মুখ্য না। মুখ্য হচ্ছে যে যুদ্ধটা কেন সংগঠিত হলো, কাদের মধ্যে সংগঠিত হলো। এই রজব জমাদ আল উলা কিংবা জমাদ আল উখরা মাসে 36 হিজরিতে। আমরা জানলাম ইতিমধ্যে যে আলী রাদিয়াল্লাহু আনহুর বায়আ গ্রহণ বা তিনি খলিফা মনোনীত হন 35 হিজরিতে, এবং সেটা জিলহজ মাসে। তো তার মানে তার খেলাফত গ্রহণের 6 থেকে 7 মাস পরে এই এই যুদ্ধ সংগঠিত হয়, এবং এই যুদ্ধ সংগঠিত হয় মূলত তলহা রাদিয়াল্লাহু আনহু, জুবাইর ইবনুল আওয়াম, তলহা ইবনে উবাইদিল্লাহ, জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু আনহুমা এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহা ছিলেন এই অপরপক্ষের মূল আলোচনায়। এখানে মূলত দুইটা পক্ষ, একটা পক্ষ আলী রাদিয়াল্লাহু আনহু এবং ওনার খলিফা হিসেবে ওনার যে সরকারি বাহিনী, সেই বাহিনী, আর অপরদিকে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে কেন্দ্র করে জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু আনহু এবং তলহা ইবনে উবাইদিল্লাহ রাদিয়াল্লাহু আনহু ছিলেন অপর পক্ষের নেতৃত্বে। জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে একটা বিষয় জেনে রাখা ভালো, যে তিনি হলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহার বড় বোনের স্বামী। আয়েশা রাদিয়াল্লাহু আনহার বড় বোনের স্বামী জুবাইর ইবনুল আওয়াম। অপরদিকে এই জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু আনহু তিনি ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু আনহার, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদম প্রথম স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহার আহ, ভাইপো, ওনার ভাইয়ের ছেলে। তো দুই দিক থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন স্ত্রীর দিক থেকেই তিনি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মীয়, এবং যে 10 জন ছিলেন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত তাদের মধ্যে অন্যতম একজন। অনুরূপভাবে তলহা ইবনে উবাইদিল্লাহ রাদিয়াল্লাহু আনহু তিনিও ছিলেন জান্নাতের সুসংবাদ প্রাপ্তদের মধ্যে একজন। সুতরাং এদের সম্পর্কে এই আলোচনার মধ্যে হয়তো আমাদের অনেকগুলো বিষয় আসবে, কিন্তু কোনোভাবেই যেন তাদের সম্পর্কে আমরা ভুল ধারণা না করি, কারণ ভুল ধারণার কোনো অবকাশ এই জায়গাতে নেই। কারণ এদের দুইজন সম্পর্কে অবশ্যই এরা মুবাশশিরিন বিল জান্নাতের মধ্যে, আর আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার সম্পর্কে বলার অবকাশ রাখে না যে তিনি উম্মুল মুমিনিন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মেয়ে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী উম্মুল মুমিনিন, মুমিনদের মা আয়েশা বিনতু আবি বকর রাদিয়াল্লাহু আনহুমা। তো এই যুদ্ধটা, জামাল যুদ্ধটা মূলত এই এখানে এই দুই পক্ষ ছিলেন। মূল কারণ, এর পিছনে অনেকগুলো কারণ, তারিখের বা সিরার গ্রন্থগুলোতে অনেকগুলো কারণ বর্ণনা করা হয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে এর মূল কারণ ছিল আলী রাদিয়াল্লাহু আনহুর হত্যাকারীদের বিচার, ওসমান রাদিয়াল্লাহু আনহুর হত্যাকারীদের বিচার, এটাই ছিল মূল কারণ। এই ওসমান রাদিয়াল্লাহু আনহুর হত্যাকারীদের বিচারকে কেন্দ্র করেই তারা এই দুই ভাগে বিভক্ত হয়েছিলেন, এবং এই বিষয়টাকে কেন্দ্র করেই জামাল যুদ্ধের অবতারণা। কারণটা এটাই মনে রাখবেন, জামাল যুদ্ধের মূল কারণ ওসমান রাদিয়াল্লাহু আনহুর হত্যাকারীদের বিচারের দাবি। তো আলী রাদিয়াল্লাহু আনহুর খলিফা মনোনীত হওয়ার পরেই তার কাছে জুবাইর রাদিয়াল্লাহু আনহু এবং তলহা রাদিয়াল্লাহু আনহু ওনারা দুইজন আসলেন।
এবং আহ, এসে উসমান রাদিয়াল্লাহু আনহুর হত্যাকারীদের বিচারের বিষয়টা উত্থাপন করলেন, যে আপনি এবং আমরা সবাই কোরআনে কারিমে বর্ণিত যে হুদুদগুলো আছে, ইসলামী শরিয়ার যে বিধানগুলো আছে, সেই বিধানগুলো বাস্তবায়নে আপনি যেমন একমত, আমরাও সেইভাবেই একমত। সুতরাং উসমান রাদিয়াল্লাহু আনহুর হত্যাকারীদের বিষয়ে কোরআনে কারিমের যে নির্দেশ, এই নির্দেশটা বাস্তবায়ন করুন। আচ্ছা, তো এই দাবি নিয়ে আসলেন যখন, এর আগে যেটা হলো যে ওই সময় আলী রাদিয়াল্লাহু আনহু, এটা আগেও আমরা এই বিষয়টা আলোচনা করেছি, যে আলী রাদিয়াল্লাহু আনহু ওই সময় এই হত্যার বিচার বাস্তবায়ন করা, বা এটাকে বাস্তবায়ন করা, এটা আলী রাদিয়াল্লাহু আনহুর দৃষ্টিতে ওই সময় এটা সম্ভব ছিল না। কারণ কারা ওসমান রাদিয়াল্লাহু আনহুর হত্যাকারীদের বিচারটা কার্যকর করা বা বাস্তবায়ন করাটা এটা অসম্ভব ছিল। এর কারণ ছিল এইটুকু, যে কারা ওসমান রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করেছে সুনির্দিষ্টভাবে তাদেরকে চেনা বা তাদেরকে আইডেন্টিফাই করা, এটা কঠিন ছিল। কারণ এই খাওয়ারিজরা, তারা পুরা দলের মধ্যে, বাহিনীর মধ্যে ঢুকে পড়েছিল, এবং এদের সংখ্যা ছিল অনেক। যেটা কমপক্ষে 2,000 থেকে 2,500 ছিল, যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ওসমান রাদিয়াল্লাহু আনহুর হত্যায় অংশ নিয়েছিল। তো এরা সংখ্যায় ছিল অনেক। দ্বিতীয় কথা হলো যে সুনির্দিষ্টভাবে এদেরকে আইডেন্টিফাই বা চেনা যাচ্ছিল না। এরা পুরা বাহিনীর মধ্যে ঢুকে পড়েছিল, এবং বিভিন্ন কাবিলা, বিভিন্ন গোত্রের লোক ছিল। এরা কোনো একটা বিশেষ নির্দিষ্ট গোত্রের লোক ছিল না, এবং কোনো নির্দিষ্ট একটা শহরের লোক ছিল না, যেটা আমরা ইতিমধ্যে আলোচনা করেছি ওসমান রাদিয়াল্লাহু আনহুর বিষয়ে, যে তাকে হত্যাতে অংশ নেয় মিশর থেকে এই কিছু, এই বোগাতরা আসে, কুফা থেকে আসে, বাসরা থেকে আসে, ইয়ামান থেকে আসে, শাম থেকে আসে, এই যে বিভিন্ন জায়গা থেকে এরা আসছে, এবং এদের সংখ্যা ছিল অনেক। তো এই যে কারণ, যে এরা সংখ্যায় ছিল অনেক বেশি, এরা ছিল বিভিন্ন গোত্রের, বিভিন্ন শহরের, এবং সুনির্দিষ্টভাবে এদেরকে আইডেন্টিফাই করা যাচ্ছিল না। আর শক্তিমত্তার দিক থেকেও তারা ছিল পূর্ণ শক্তিমত্তা, তাদের ছিল ওই সময়, যে এদেরকে খুব সহজে প্রতিরোধ করা কিংবা তাদের বিষয়ে যে কিসাস বা হাদ কায়েম করা, এটা এই সময় খুবই কঠিন ছিল বিষয়। কারণ যদি তাদের একজনকে ধরা হয় বা একজনের উপরে যদি হাদ কায়েম করা হয়, তাহলে দেখা যাচ্ছে যে তাদের পুরা গোত্রের লোকগুলো কি হয়ে যাচ্ছে, বিদ্রোহ শুরু করে দেবে। কারণ যে উনি যার উপরে হাদ কায়েম করা হবে সুনির্দিষ্টভাবে, তাকে যদি ধরা হয়, তার উপরে হাদ কায়েম করা হয়, এরকম কোনো এভিডেন্স ওই সময় ছিল না, বা ওই রকম এভিডেন্সগুলো নিয়ে আসা সিচুয়েশনটা ওরকম ছিল না। ওসমান রাদিয়াল্লাহু আনহুর হত্যার পরে, শাহাদাত বরণের পরে, এবং আলী রাদিয়াল্লাহু আনহু যখন খেলাফত গ্রহণ করলেন, তখন মুসলিমদের অবস্থা মক্কাতে বলেন, মদিনাতে বলেন, এবং অন্যান্য যে ইরাক, সিরিয়া, সব জায়গাতেই একটা বিশৃঙ্খল অবস্থা তৈরি হয়ে গেছিল। এর দায়ভার নির্দিষ্ট কোনো ব্যক্তি, একজন ব্যক্তি কিংবা কয়েকজন ব্যক্তি এটা স্বীকার করছিল না যে কেবল আমরা কি করছি। যখনই দেখা যাচ্ছে যে এই প্রশ্ন আসছে যে কারা উসমান রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করছে, তখনই পুরা অনেকগুলো কবিলার অসংখ্য লোক বের হয়ে সবাই বলতেছে যে আমরা সবাই এর সাথে সম্পৃক্ত, আমরা সবাই হত্যা করছি। তাদের বাপ ছিল এরকম, যে তারা লিসানে হাল, যেটা এটা এরভাবে বলছিল যে পারলে আপনি আমাদের বিচার করেন, সবার বিচার করেন। তো ওই অবস্থায় যদিও কয়েকজনকে আইডেন্টিফাই করা সম্ভব হয়েছিল শেষ পর্যন্ত, যে কারা ওসমান রাদিয়াল্লাহু আনহুর হত্যাতে অংশগ্রহণ করেছিল সক্রিয়ভাবে, যদিও এদেরকে শেষ পর্যন্ত আইডেন্টিফাই করা সম্ভব হয়েছিল, কিন্তু তাদের বিচার বাস্তবায়ন করা এটা কঠিন ছিল। কারণ
তাদের বিচার করতে গেলেই পুরা বিভিন্ন দেশের বিভিন্ন শহরের পুরা কবিলার লোকগুলো, অনেকগুলো কবিলার গোত্রের লোকগুলো, তারা এর বিরুদ্ধে আন্দোলন এবং বিদ্রোহ শুরু করে দিত এবং সমস্বরে সবাই একসাথে বলতো যে আমরা সবাই এই হত্যাকাণ্ডের সাথে জড়িত। এই সার্বিক বিবেচনায় আলী রাদিয়াল্লাহু আনহুর জন্য তখন ওসমান রাদিয়াল্লাহু আনহুর বিচার কার্যক্রম শুরু করা কিংবা যারা তাকে হত্যা করেছিল তাদেরকে, তাদের উপরে কিসাস, তাদের থেকে কিসাস নেওয়া, এটা এই অবস্থা ছিল না, এটা সম্ভবপর ছিল না। যাদেরকে আইডেন্টিফাই করা হয়েছিল তার হত্যার সাথে জড়িত, যেমন এর মধ্যে সাউদান ইবনে হামরান আল মুরাদি ছিল, আমর ইবনুল হেমকাল খাজাই ছিলেন, তারপরে কেনানা ইবনে বিশ আত-তুজাইবি ছিলেন। এই লোকগুলো ছিল ওই তার হত্যাকাণ্ডের সাথে জড়িত, যেটা পরবর্তীতে এই বিষয়টা আইডেন্টিফাই করা হয় এদেরকে, এবং যারা তাদেরকে ইন্ধন দিয়েছিল অসংখ্য লোক ছিল। এর মধ্যে কয়েকজনের নাম যেমন আব্দুর রহমান উদাইস, তারপরে আপনার এই আব্দুর রহমান উদাইস, এই লোকটা মিশর থেকে আসছিল। তারপরে আশতার নাখি, লোকটা কুফা থেকে আসছিল, যে ওসমান রাদিয়াল্লাহু আনহু হত্যার বিষয়ে ইন্ধন দিছিল এবং এই আন্দোলনে অগ্রজ ছিল। তারপরে হারকুস ইবনে জুহাইর আস-সাদি, এটা খাওয়ারিজদের প্রধান ছিল। তারপরে আবদুল্লাহ ইবনে সাবা, যেটাকে ইবনে সাউদা হিসাবে পরিচিত, এইটা মূলত তো ইহুদি থেকে আসছিল এবং এটা মুনাফিক, বাইরে ইসলামের কথা বলতো এবং ভিতরে এটা আসলে পুরোদস্তুর একটা মুনাফিক ছিল, এবং সে মূল তার অরিজিনটা ইহুদি, সে ইহুদি ছিল। তো দেখা গেল যে আমি এদের নাম বা উল্লেখ করার পিছনে কারণ হলো, যেমন যে এই যে লোকগুলো যারা লিড দিছিল ওসমান রাদিয়াল্লাহু আনহু হত্যার বিষয়ে, এদের কেউ আসছিল মিশর থেকে, কেউ ছিল যেমন আব্দুর রহমান ইবনে উদাইস, এই লোকটা ছিল মিশরি। আশতার নাহি ছিল কুফা বা ইরাকের লোক। হারকুস ইবনে জুহাইর, এটাও ছিল খাওয়ারিজদের লিডার। আবদুল্লাহ ইবনে সাবা, এটা তো আর মুনাফিক, ইহুদি বংশধর। বিভিন্ন ধরনের লোক তার হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত ছিল। এখন যখন তাদের একজনকে ধরা হতো, যদি ধরা হতো, তাহলে দেখা যেত যে তার পুরা কবিলা বা তার পুরা শহরের লোকগুলো এর বিরুদ্ধে বিদ্রোহ বা আন্দোলন শুরু করত। এবং ওই সময়ে, যেটা আলী রাদিয়াল্লাহু আনহুর খেলাফত গ্রহণের পরপরই, ওই সময়টা খুবই বিশৃঙ্খল অবস্থা ছিল। আলী রাদিয়াল্লাহু আনহুর উদ্দেশ্য ছিল যে পরিস্থিতি শান্ত হোক এবং সবকিছু আমাদের কন্ট্রোলে আসুক, তারপরে আমরা এই বিচারগুলো সম্পাদন করব। এটা ছিল আলী রাদিয়াল্লাহু আনহুর তার দৃষ্টিভঙ্গি, এবং সুস্পষ্ট এবং সুনির্দিষ্ট দৃষ্টিভঙ্গি এটি। অন্যদিকে তালহা এবং জুবাইর রাদিয়াল্লাহু আনহু, তাদের কি ছিল যে বিচারটা এটা কোরআনের হুকুম, এটা কোরআনে কারীমের হুকুম, আর নফস বিন নফস। তো ওরা তো একজন সাধারণ লোককে হত্যা করেনি, একজন একজন অ্যাক্টিং খলিফা রাশিদকে হত্যা করেছে। ওসমান ইবনে আফফানের মতো একজন লোককে হত্যা করেছে, যিনি অ্যাক্টিং খলিফা ছিলেন। সুতরাং তার হত্যার বিচারটা দ্রুত করা উচিত এবং কোরআনের নির্দেশ বাস্তবায়ন করা উচিত, দ্রুত বাস্তবায়ন করা উচিত। এইটা ছিল তালহা রাদিয়াল্লাহু আনহু, জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু আনহু, আয়েশা রাদিয়াল্লাহু আনহা সহ আরো অনেক সাহাবায়ে কেরামের দৃষ্টিভঙ্গি ছিল এটা। তো আলী রাদিয়াল্লাহু আনহুর বায়াত গ্রহণের পরে এরা দুইজন তার কাছে আসলেন, তালহা এবং জুবাইর রাদিয়াল্লাহু আনহু আরো কিছু সাহাবায়ে কেরামকে নিয়ে আসলেন এবং এসে বললেন যে ইশতারাকনা ফি ইকামাতিল হুদুদ ওয়া ইন্না হাদাল কওম ক্বাদ ইশতারাকু ফি কতলি হাদার রাজুল। আপনি এদের ওসমান রাদিয়াল্লাহু আনহুর হত্যাকাণ্ডে যারা জড়িত ছিল, আপনি তাদের বিষয়ে কিসাস বা তাদের বিষয়ে আল্লাহর হুকুম বাস্তবায়ন করুন। তখন আলী রাদিয়াল্লাহু আনহু তাদেরকে এই কথাগুলো বলছিলেন যে বাস্তবতাটা কি, এখানে বাস্তবতাটা কি সেটা তিনি তাদেরকে বলছিলেন। আলী রাদিয়াল্লাহু আনহু যখন তালহা এবং জুবাইর রাদিয়াল্লাহু আনহুর বক্তব্য শুনলেন, তখন এটা তাবারির বর্ণনা, আলী রাদিয়াল্লাহু আনহু তখন তাদেরকে বলেছিলেন, ইয়া ইখওয়াতা লাস্তু আজহালু মা তা'লামুন
ওয়ালাকিন কাইফা আসনাউ বিকৌমিন ইয়ামলিকুনানা ওয়ালা নামলিকুহুম ওহুম খিলালাকুম ইয়াসুমুনাকুম মা শাউ ফাহাল তারাউনা মাওদিআন লিমা তুরিদুনাহু মিন কাসাস মিন কিসাস কাসাস নাম লিমা তুরিদুনাহু মিন কিসাসম কিসাস শব্দটা কিসাস হবে নাম ক্বালু লা ফাওয়াল্লাহি লা আরা ইল্লা রা'য়ান তারাউনাহু ইনশাআল্লাহ। আলী রাদিয়াল্লাহু আনহু তখন তাদেরকে বলছিলেন যে যে ভাইরা আমার, এই যে যখন তালহা এবং জুবাইর রাদিয়াল্লাহু আনহু তারা এই কথা নিয়ে আসলেন, এই দাবি নিয়ে আসলেন, তখন তিনি তাদেরকে বললেন, ইয়া ইখওয়াতা, হে আমার ভাইরা, তোমরা যে বিষয়টা তোমাদের জানা আছে এটা আমার অজানা না। কারা ওসমানকে হত্যা করেছে এই বিষয়টা আমারও জানা আছে, এবং কোরআনে কারীমের নির্দেশ বাস্তবায়ন করাটা এটা ওয়াজিব, এটাও আমার জানা আছে। তবে আমাকে বলো যে কিভাবে আমি এই যে জাতি, কাইফা আসনাউ বিকৌমিন ইয়ামলিকুনানা, যারা আমাদেরকে নিয়ন্ত্রণ করছে, এখন পর্যন্ত আমরা তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারছি না, আমরা তাদের সাথে কিভাবে তাদের উপরে এই কিসাসটা বাস্তবায়ন করব। অথচ এরা তোমাদের মধ্যে ঢুকে আছে, আমাদের মধ্যে কি এরা ছড়িয়ে ছিটিয়ে আছে, যে এরা আলাদা না, এদেরকে আলাদা করা যাচ্ছে না, আমাদের লোকদের মধ্যেই এরা ঢুকে আছে। তাহলে কিভাবে আমরা এই মুহূর্তে তাদের থেকে কিসাস নেব? তোমরা কি মনে করো যে এই অবস্থা আছে? তখন তারাও স্বীকার করলেন যে না, এই মুহূর্তে এই অবস্থা নেই। ক্বালু লা, তখন আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, ফাওয়াল্লাহ লা আরা ইল্লা রা'য়ান তারাউনাহু, আল্লাহর শপথ, এদের বিষয়ে তোমরা যে যা চিন্তা করছো আমিও তাই চিন্তা করছি ইনশাআল্লাহ। তোমরা চাচ্ছ তাদের উপরে হাত কায়েম হোক, আমিও সেটাই চাচ্ছি, এবং সেটা হবে ইনশাআল্লাহ। এবং আলী রাদিয়াল্লাহু আনহু, তার উদ্দেশ্য ছিল যে হত্যাকারীদেরকে আস্তে আস্তে আইডেন্টিফাই করা এবং তাদেরকে আলাদা করা। তারা যাদের সাথে মিলেমিশে আছে এদের থেকে ওই যে ডিভাইড অ্যান্ড রুলটা উনি চেয়েছিলেন যে ওই সময় কী করতে, প্লে করতে, যে হত্যাকারীদেরকে যেন তাদের কাবিলা থেকে আলাদা করা যায়, বা যাদের সাথে তারা এখন মিলেমিশে আছে এদের থেকে যেন আলাদা করা যায়। তখনই আস্তে আস্তে এদের একজন দুইজনকে ধরে ধরে এদের উপরে হাত কায়েম করা হবে। এটা ছিল আলী রাদিয়াল্লাহু আনহুর দৃষ্টিভঙ্গি, এবং এই উদ্দেশ্যেই তিনি আলী রাদিয়াল্লাহু আনহু তিনি তার খেলাফতের তৃতীয় দিনে, খেলাফত গ্রহণের তৃতীয় দিনে তিনি খুতবা দিলেন, মানুষের সামনে যে ভাষণ দিলেন, সেখানে তিনি বললেন স্পষ্টভাবে, আখরিজু আনকুমুল আরাব, যে আপনারা আপনাদের থেকে ওই যে বিভিন্ন গ্রাম থেকে যে সমস্ত লোকরা আসছে, আওবাসুন নাস, এদেরকে আপনারা বের করে দেন। এবং তিনি নিজেও এই ঘোষণা দিলেন, উখরুজু আইয়ুহাল আরাব, যে আরাব যারা আছো তোমরা বের হয়ে যাও মদিনা থেকে, ওয়ারজিউ ইলা মিয়াহিকুম, আর তোমরা তোমাদের ওই যে মানে তোমাদের গ্রামে তোমরা চলে যাও, নিজ নিজ বাসস্থানে চলে যাও, যেখানে তোমাদের খাবার আছে, পানি আছে, গরু ছাগল আছে, ওইগুলা নিয়ে তোমরা কি করো। এই হত্যাকাণ্ডের সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যারা জড়িত ছিল এদের অনেকেই ছিল আবিদ, মানে দাস প্রকৃতির লোক, এবং ওই মানে বিভিন্ন গ্রামে গঞ্জে থেকে নিয়ে আসা মানে সুফালা, নিম্ন স্তরের লোক, এদেরকে ভুল বুঝিয়ে তারা জড়ো করছিল। যেমন দেখা যায় যে এখনো আমাদের সমাজে যেমন যে কোনো বড় মিছিল কিংবা আন্দোলনের সময় ওই বিভিন্ন কলোনি থেকে লোকজন ভাড়া করে নিয়ে যাওয়া হয়। এরপরে যদি জিজ্ঞেস করা হয় যে তুমি এখানে কেন আসছো, তো বলে যে আমাকে 100 টাকা দেয়া হবে বলছে, আর দুপুরে খাওয়াবে বলছে বিরিয়ানি। তো এরপরে বিরিয়ানি যদি না খাওয়ায় তাহলে এখানে মানে এটা নিয়ে চিল্লাফাল্লা করে, যে বলে নিয়ে আসলে গাড়ি ভাড়া দেবা, বিরিয়ানি খাওয়াবা, দুপুরে কই কিছুই করলো না। তো ওরকম ওসমান রাদিয়াল্লাহু আনহু হত্যাকাণ্ডের জন্য এই খাওয়ারিজরা, মুতামাররিদিনরা, মুনাফিকরা, এরা এরকম লোকগুলোকে জড়ো করছিল, যারা গেয় লোক এবং নিম্ন স্তরের লোক। তো তিনি বললেন,
আলী রাদিয়াল্লাহু আনহু তার খেলাফতের তৃতীয় দিনে তিনি ঘোষণা দিলেন যে উখরুজু আইয়ুহাল আরাব ওয়ারজিউ ইলা মিয়াহিকুম, তোমরা ফিরে যাও, মদিনা থেকে বের হয়ে যাও এবং তোমরা তোমাদের নিজ নিজ বাড়িতে চলে যাও। কিন্তু এই ঘোষণা দেওয়ার পরেও দেখা গেল যে এদেরকে আসলে এরা বের হয়ে যাচ্ছে না, বরং তারা অন্যদের সাথে মিলেমিশে একাকার হয়ে আছে, যে তাদেরকে আলাদা করা যাচ্ছে না। এবং আলী রাদিয়াল্লাহু আনহু আরো শক্ত ঘোষণা দিলেন ওই সময়। তিনি বললেন, বারিআতি জিম্মাতু মিন আবদিন লাম ইয়ারজি ইলা মাওয়ালিহ, যে দাস সে তার মালিকের কাছে ফিরে না যাবে, বারিআতি জিম্মা, তার আমি তার জিম্মা থেকে মুক্ত, অর্থাৎ তখন তাকে হত্যা করা এটা হালাল হয়ে যাবে আমার জন্য। বারিআতি জিম্মা, না, বারিআতি জিম্মা মিন আবদিন লাম ইয়ারজি ইলা মাওয়ালিহ, মানে কত কঠোর ঘোষণা। তো এই ঘোষণা দেওয়ার পরেও যখন তারা বের হলো না আলী রাদিয়াল্লাহু আনহুর পক্ষে, তখন তাদের বিচার বাস্তবায়ন করাটা এটা একটু টাফ হয়ে গেল। ওইদিকে তালহা এবং জুবাইর রাদিয়াল্লাহু আনহুমা ওনারা অপেক্ষা করছিলেন যে আলী রাদিয়াল্লাহু আনহু হত্যাকারীদের বিচারের দিকে অগ্রসর হবেন, কিন্তু ইতিমধ্যে 4 মাস অতিক্রম হয়ে গেল, বিচার বাস্তবায়ন করা হলো না। তারা দেখলেন, কিন্তু মূল কারণ ছিল যে আলী রাদিয়াল্লাহু আনহু তিনি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছিলেন, কিন্তু দেখছিলেন যে এই মুহূর্তে এদেরকে যদি, এদের কাউকে, হত্যাকারীদের কাউকে যদি কারো উপরে যদি কিসাস বাস্তবায়ন করা হয়, তাহলে ফাসাদ আরো বিস্তৃত হয়ে যাবে, ব্যাপক আকার ধারণ করবে, যেটাকে কন্ট্রোল করা যাবে না। তো এই কারণটা মনে রাখবেন যে আলী রাদিয়াল্লাহু আনহু চাচ্ছিলেন যে এরা সবাই আলাদা হয়ে যাক। এখন বর্তমানে তাদের মধ্যে যে মানে আন্দোলনের যে স্ফুলিঙ্গ যেটা, এটার মধ্যে তারা আছে, একটু সময় যাক, আস্তে ধীরে সবকিছু ঠান্ডা হোক, তারপরে আস্তে ধীরে আমরা এদেরকে একজন দুইজনকে ধরে 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 এদের ওসমান রাদিয়াল্লাহু আনহু হত্যাকারীদের বিচার বাস্তবায়ন করা হবে, তাহলে আর বিশৃঙ্খলা দেখা দেবে না। আর এই মুহূর্তে এই কাজে হাত দিলে বাকিরা সবাই আন্দোলন করতে শুরু করবে। এই উদ্দেশ্যে এটা কি হচ্ছিল, ডিলে হচ্ছিল। তালহা এবং জুবাইর রাদিয়াল্লাহু আনহুমা ওনাদের কি ছিল যে মদিনাতে যেহেতু আলী রাদিয়াল্লাহু আনহু এইটুকু ভয় পাচ্ছেন যে এই মুহূর্তে এদের বিচারের কাজে হাত দিলে বড় ফিতনা তৈরি হবে, যেটাকে কন্ট্রোল করা যাবে না। এখানে মানে যে সরকারি বাহিনী কিছুটা দুর্বল, এই দুর্বলতা ওনারা নিজেরাও দেখছিলেন যে হত্যাকারীদের সংখ্যা বা এদের সাথে সম্পৃক্তদের সংখ্যাটা একটা বিরাট সংখ্যা, এবং বিভিন্ন অঞ্চল, বিভিন্ন শহরের লোক, বিভিন্ন কাবিলার লোকের সাথে সম্পৃক্ত। তো এদেরকে কন্ট্রোল করতে হলে অবশ্যই মুসলিম বা সরকারি বাহিনীর শক্তি আরো বেশি কি হতে হবে, শক্তিশালী হতে হবে, যাতে করে বিরোধী বাহিনীদেরকে নিয়ন্ত্রণ করা যায়। ওই অবস্থায় মদিনাতে মানে মদিনার অবস্থা তখন ওই পর্যায়ে নেই। এটা দেখলেন কারা, তালহা রাদিয়াল্লাহু আনহু এবং জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু আনহু সহ অন্যরা যারা হত্যার দাবি করছিলেন, তারাও এই বাস্তবতাটা বুঝতে পারলেন। অর্থাৎ এই বিষয়ে, এই দৃষ্টিভঙ্গিতে তারাও কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে একমত। তখন তারা দুইজনে এসে আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে চাইলেন যে ঠিক আছে, আমাদেরকে মক্কাতে যাওয়ার অনুমতি দিন, আমরা মক্কাতে যাই। তখন আলী রাদিয়াল্লাহু আনহু তাদেরকে বললেন, তো মক্কাতে যাওয়ার কারণও তারা ব্যাখ্যা করলেন যে আমরা কেন মক্কাতে যেতে চাচ্ছি। ওনারা বললেন যে আমরা মক্কাতে যাই, ওইখানে গিয়ে লোকজনকে বুঝায় সুঝায় ওসমান রাদিয়াল্লাহু আনহুর হত্যার যে বিচারের দাবিটাকে আমরা স্ট্রং করি, এটার সাথে আরো মানুষকে সম্পৃক্ত করি। হ্যাঁ, তখন হত্যাকারীদের বিরুদ্ধে বিচার করাটা আপনার জন্য সহজ হবে। যদি আরো মানুষের বেশি সাপোর্ট পাওয়া যায়, তাহলে
এটা তার হত্যার বিচার কার্যটা ত্বরান্বিত করার পথে সহায়ক হবে, তা আমাদেরকে অনুমতি দিন, আমরা মক্কাতে যাই এবং মানুষকে এই বিষয়টাতে কি করি। তখন আলী রাদিয়াল্লাহু আনহু বললেন যে না, তোমরা একটু অপেক্ষা করো, দেখি কি হয়, কারণ এখন যদি গিয়ে ওইখানে আবার হত্যাকারীদের বিরুদ্ধে মানুষকে সংগঠিত করতে যাও, তাহলে সেখানেও কিন্তু একটা বিশৃঙ্খলা তৈরি হতে পারে, কারণ ওইখানেও কিন্তু হত্যাকারীদের লোক ওইখানেও আছে, হত্যাকারীরা ওইখানেও আছে। তো যখন তোমরা ওইখানে গিয়ে মানুষকে তাদের বিরুদ্ধে সংগঠিত করতে যাবা, ওইখানে একটা ফিতনা তৈরি হতে পারে, সুতরাং একটু অপেক্ষা করো, দেখি কি হয়। আর যদি একান্তই তোমাদের সেখানে যেতে হয়, মানে তোমরা যদি এইটাই হয় তোমাদের শেষ সিদ্ধান্ত যে তোমরা মক্কাতে যাবা, তাহলে এটা হচ্ছে সর্বশেষ তোমাদের শেষ সিদ্ধান্ত, মানে এটা তোমাদের হাতে, আমি এটা তোমাদের বিষয়। কিন্তু আমি তোমাদেরকে এই মুহূর্তে বলছি যে তোমরা একটু অপেক্ষা করো, যতক্ষণ পর্যন্ত অপেক্ষা করা যায় একটু অপেক্ষা করো। ফাইন কানা মা লা বুদ্দা মিনহু ফাআখিরুদ দাওয়া ইহাদা, এটা ছিল আলী রাদিয়াল্লাহু আনহুর কথা, যে যদি একান্ত না হয় তাহলে ঠিক আছে, তখন তোমরা যাবা। তো যেহেতু এক পর্যায়ে মানে যাওয়ার অনুমতির প্রতি আলী রাদিয়াল্লাহু আনহুর মৌন সিদ্ধান্ত ছিল, তখন তালহা এবং জুবাইর রাদিয়াল্লাহু আনহু ওনারা দুইজন মদিনা থেকে তারা মক্কায় চলে গেলেন। এখানে এই কথাটা বলার কারণ হলো, এতটুকু পর্যন্ত মনে রাখেন যে আমরা বলেছি তালহা রাদিয়াল্লাহু আনহু এবং জুবাইর রাদিয়াল্লাহু আনহু ওনারা দুইজনেই কিন্তু বায়াত দিচ্ছেন আলী রাদিয়াল্লাহু আনহুকে। অতএব খলিফার নির্দেশের বাইরে যাওয়া এটা কিনা, খলিফার নির্দেশ পরিপন্থী কোনো কাজ করা, এটা তাদের জন্য কি ছিল না, জায়েজ ছিল না, এটা বৈধ ছিল না। ওনারা তার অনুমতি নিয়েই, সে অনুমতিটা হয়তো মৌন অনুমতি, কিংবা তিনি যেটা বললেন ফাআখিরুদ দাওয়া ইহাদা, এটা শেষ কি যেটা, তো ওনার অনুমতি ছিল, যে কোনোভাবেই ওনার একটা অনুমতি ছিল, সেই অনুমতির প্রেক্ষিতেই ওনারা মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে রওনা দেন। আচ্ছা, এখন ওসমান রাদিয়াল্লাহু আনহুর হত্যা এটা জিলহজ মাসে সংগঠিত হলো। ওই সময় অনেক সাহাবায়ে কেরাম হজের উদ্দেশ্যে মক্কাতে গেছিলেন, এবং 4 মাস পরে যখন তালহা এবং জুবাইর রাদিয়াল্লাহু আনহুমা ওনারা মক্কাতে যান, তখনও কিন্তু উম্মাহাতুল মুমিনিনের মধ্যে অনেকেই কিন্তু তখনও মক্কাতেই অবস্থান করছিলেন, তারাও তখন মক্কাতে অবস্থান করছিলেন, এবং সেখানে আরো অনেক সাহাবী ছিলেন। তো ওইখানে গিয়ে তারা এই দুইজন উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে সাক্ষাৎ করলেন এবং তাকে পরিস্থিতি বললেন যে এই অবস্থা, আলী রাদিয়াল্লাহু আনহুর হচ্ছে এই অবস্থান, উনি এইভাবে চিন্তা করছেন, অথচ ওসমান রাদিয়াল্লাহু আনহু শাহাদত বরণ করছেন। আজকে 4 মাস অতিবাহিত হয়ে গেল, 4 মাসের অধিক অতিবাহিত হয়ে গেল, এখন পর্যন্ত তার বিচার কার্যক্রম শুরু করা যাচ্ছে না, বা তার হত্যাকারীদের কিসাসের আওতায় নিয়ে আসা যাচ্ছে না। তো এই বিষয়ে আপনার পরামর্শ এবং আপনার সহযোগিতা দরকার। আলী রাদিয়াল্লাহু আনহু মদিনাতে তিনি নিজের দুর্বলতা বোধ করছেন যে হত্যাকারীদের সংখ্যা, তাদের সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যারা জড়িত এদের সংখ্যা, বা তাদের যে তাদেরকে সাপোর্টকারী যারা, এদের সংখ্যা অনেক। উনি এই অবস্থায় অপারগতা প্রকাশ করছেন, দুর্বলতা প্রকাশ করছেন। এখন এই বিষয়ে আপনি কি বলেন? তালহা এবং জুবাইর রাদিয়াল্লাহু আনহুমা ওনারা আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে সবকিছু স্পষ্ট করলেন এবং নিজেদের দৃষ্টিভঙ্গি তুলে ধরলেন যে আমাদের উচিত কোরআনে কারীমের এই আদেশ বাস্তবায়নের পথে
আমাদের আলীকে সহযোগিতা করা দরকার, এবং সেই সহযোগিতার প্রথম ধাপ হচ্ছে মানুষকে সংগঠিত করা দরকার। মক্কাতে যারা আছেন, আপনি আসেন, এবং আপনি যদি কিছু বলেন তাহলে সাধারণ লোকদের মধ্যে এই দাবির সপক্ষে মানুষ সংগঠিত হবে, এবং এইভাবে আমরা একটা শক্তিশালী একটা দল তৈরি করতে পারবো, যারা আলী রাদিয়াল্লাহু আনহু, এবং এই শক্তিশালী দল সংগঠিত করতে পারলেই আলী রাদিয়াল্লাহু আনহু নিজেকে শক্তিশালী বলে মনে করবেন, এবং তার জন্য এদের বিচার কার্যক্রমটা বাস্তবায়ন করা সহজ হবে। সুতরাং আপনি আসেন, আমাদেরকে সহযোগিতা করেন। এই কথাগুলো তলহা এবং জুবাইর রাদিয়াল্লাহু আনহুমা ওনারা বিশেষভাবে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা উনি তাদের কথা শুনে উনি মনে করলেন যে ওনাদের দৃষ্টিভঙ্গিটা সঠিক, যে ওনারা যা বলছেন তা ঠিক আছে, এবং এখানে তাদেরকে সহযোগিতা করা দরকার, কারণ মূল উদ্দেশ্য হচ্ছে কোরআনে কারীমের নির্দেশ বাস্তবায়ন করা। ওমান কুতিলা মাজলুমান ফাকাদ জাআলনা লিওয়ালিয়িহি সুলতানা, এবং কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন কুতিবা আলাইকুমুল কিতাল। কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন আন নাফসু বিন নাফস ওয়াল আইন বিল আইন, এই যে আয়াতুল কিসাস, যেটা প্রাণের বদলে প্রাণ। তো এই নির্দেশ বাস্তবায়ন করা, এই বিষয়ে যদি কোনো সহযোগিতা ওনার পক্ষে করা সম্ভব হয় সেটা করা উনি নিজের জন্য ওয়াজিব মনে করলেন, এবং সেই দৃষ্টিভঙ্গি থেকেই আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি তলহা এবং জুবাইর রাদিয়াল্লাহু আনহুমাকে সমর্থন করলেন যে হ্যাঁ, তোমাদের দাবির সাথে আমিও একমত। যে তাহলে কি করা যায়? ঠিক আছে, এখানে মানুষদেরকে এই বিষয়ে সংগঠিত করা বা মানুষকে এই বিষয়টা বোঝানো, এটা দরকার। তো মদিনাতে ওনারা এই কিছুদিন এই কাজটুকু করলেন, এবং দেখা গেল যে এর কারণে যে দাবির সাথে একাত্ম হয়ে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনিও এটাকে সাপোর্ট করছেন, এই দাবি পোষণ করছেন, তো স্বাভাবিকভাবেই অন্যান্য সাধারণ মানুষের মধ্যে এই দাবির সপক্ষে একটা জোরালো সাপোর্ট তৈরি হলো। অন্যরাও এটাকে জোরালোভাবে সমর্থন করতে শুরু করলেন। মক্কাতে এই কাজটুকু তারা করে অনেকটাই সফল, যে মানুষকে সঠিকভাবে বোঝানো সম্ভব হলো। এবং বিশেষ করে যখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা এই দাবির সাথে একাত্ম হলেন এবং তিনি মাঠে নামলেন এই বিষয়ে, তখন এই দাবিটা আরো বেশি জোরালো এবং শক্তিশালী হলো। তখন উম্মুল মুমিনিন হাফসা রাদিয়াল্লাহু আনহা তিনিও চাইলেন যে আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে একাত্ম হয়ে, তালহা এবং জুবাইর রাদিয়াল্লাহু আনহুমার সাথে একাত্ম হয়ে, এই দাবির সাথে একাত্ম হয়ে তিনিও তাদের সাথে মাঠে নামবেন। মাঠে নামবেন তার মানে কি? যে তারাও মানুষকে এই বিষয়টা বোঝাতে কাজ করবেন, যাতে করে দিন শেষে সেটা আলী রাদিয়াল্লাহু আনহুর জন্য সহায়ক হয় বিচার বাস্তবায়নে। কিন্তু যখন হাফসা রাদিয়াল্লাহু আনহা তিনিও চাইলেন যে এই কাজে নিজেকে সম্পৃক্ত করতে, তখন তার ভাই হাফসা রাদিয়াল্লাহু আনহা তিনি ছিলেন ওমর রাদিয়াল্লাহু আনহুর মেয়ে। তার ভাই আব্দুল্লাহ ইবনে ওমর যখন এটা শুনলেন যে তার বোনও এরকম করতে চাচ্ছেন, তখন তিনি এসে তার বোনকে বললেন যে না, তুমি বের হতে পারবে না, তুমি যেতে পারবে না, এবং বেশ শক্তভাবেই বললেন যে না, কোনো অবস্থাতেই তুমি বের হবে না। তো ভাইয়ের নির্দেশ অমান্য করার কোনো উপায় ছিল না হাফসা রাদিয়াল্লাহু আনহার, তিনি আর বের হননি। অন্যদিকে আয়েশা রাদিয়াল্লাহু আনহা এবং জুবাইর রাদিয়াল্লাহু আনহু, তালহা রাদিয়াল্লাহু আনহু, সবাই মিলে ওনারা চাইলেন যে এবার মক্কা থেকে আমরা বিশেষ করে তালহা এবং জুবাইর রাদিয়াল্লাহু আনহু চাইলেন যে এবার আমরা ওনারা বসরার উদ্দেশ্যে রওনা হতে চাইলেন, যে ওইখানে গিয়েও তারা সেম কাজটুকু করবেন, যাতে করে হত্যাকারীদের বিরুদ্ধে মানুষের তীব্র ঘৃণা তৈরি হয় এবং তাদের বিচারের কার্যক্রমটা ত্বরান্বিত করা যায়, এই 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 সমর্থনটা মানুষ থেকে নেওয়া যায়। তাহলে আলী রাদিয়াল্লাহু আনহু নিজেকে শক্তিশালী বোধ করবেন এবং বিচারটা বাস্তবায়ন করতে পারবেন। এই উদ্দেশ্যে তালহা এবং জুবাইর রাদিয়াল্লাহু আনহু বসরাতে যেতে চাইলেন। অন্যদিকে ওই সময় আয়েশা রাদিয়াল্লাহু আনহা চাইলেন মদিনাতে যেতে, যে না, আমি প্রথমে মদিনাতে যাব। কিন্তু
জুবাইর ইবনুল আওয়াম, যিনি ছিলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহার বড় বোনের স্বামী, তিনি বললেন যে না, আমরা মদিনাতে পরে আসব, সব দিক থেকে লোকজন জড়ো করে একটা শক্তিশালী বাহিনী নিয়ে আমরা মদিনাতে আসব আলী রাদিয়াল্লাহু আনহুকে সহায়তা করতে, সহযোগিতা করতে। আমরা এখন প্রথমে বসরাতে যাই, ওইখানে গিয়ে মানুষকে সংগঠিত করি, এর বিষয়ে মানুষের সমর্থন আদায় করি, এবং তারপরে সবার সমর্থন নিয়ে ওইখান থেকে লোকজনকে নিয়ে আসব, এবং তখন আলী রাদিয়াল্লাহু আনহু নিজেকে আর দুর্বল ভাববেন না। কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু আনহার উদ্দেশ্য ছিল প্রথমে তিনি মদিনাতে যাবেন, কিন্তু জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু আনহুর কথায় তিনি এক পর্যায়ে তিনি সন্তুষ্ট হন, এবং তারা বসরার উদ্দেশ্যে রওনা দেন, ইরাকের বসরার উদ্দেশ্যে রওনা দেন। বসরার উদ্দেশ্যে যখন তারা রওনা দিলেন এবং মানে বসরার কাছাকাছি এই যে বনু আমিরের একটা পানির ঝর্ণা আছে, বনু আমির গোত্রের মধ্যে পড়ে ওইটা। তো ওই জায়গাতে গিয়ে যখন রাত্রি যাপন করলেন তারা, ওইখানে রাতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা কুকুরের ডাক শুনতে পেলেন। যখন তিনি কুকুরের ডাক শুনলেন, এই হাদিসটা মুসনাদে আহমদ, মুস্তাদরাকে হাকিম সহ অন্যান্য কিছু সুনান গ্রন্থে এই বিষয় এই হাদিসটা বর্ণিত আছে, এবং হাদিস সাহিহ, হাদিস সাহিহ। ইবনে হিব্বান, তারপরে ইবনে কাসির, ইবনে হাজার রাহিমাহুমুল্লাহ, এবং ইমাম আলবানী রাহিমাহুল্লাহ এটার সনদকে সাহিহ বলেছেন। সুতরাং এটা নিয়ে সন্দেহ করার কোনো কারণ নেই। তো ওইখানে গিয়ে যখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাতে কুকুরের ডাক শুনলেন, তখন তিনি বললেন যে মা আজুন্নুনি ইল্লা রাজিআহ, মা আজুন্নুনি ইল্লা রাজিআহ, এবং কোন কোন বর্ণনায় মা আরানি ইল্লা আন্নানি রাজিআতুন, যে আমার মনে হয় আমাকে ব্যাক করা উচিত। আয়েশা রাদিয়াল্লাহু আনহা ওইখানে গিয়ে বললেন, যখন তিনি রাতে কুকুরের ডাক শুনলেন, তখন তিনি বললেন যে আমার মনে হয় আমার ব্যাক করা উচিত, আমি ফিরে যেতে চাই। এবং তিনি বললেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন বলতে শুনেছি, এই যে উম্মাহাতুল মুমিনিনদের মধ্যে সবাই এক জায়গায় ছিলেন, ওই সময় একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, কাইফা বিইহদাকুন্না তানবাহু আলাইহা কিলাবুল হাওআব। তো ওই সময় আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করলেন, যখন তিনি কুকুরের ডাক শুনলেন, তখন জিজ্ঞেস করলেন, আইয়ুমা ইন হাযা, এটা, এই যে পানির যে জায়গাটাতে আমরা উপনীত হয়েছি বা এখানে অবস্থান করছি, এটা কোন জায়গা, এই জায়গার নাম কি? তখন তারা বললেন যে মা উল হাউ আব, মা উল হাউ আব। তখন তিনি বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলেছেন, কাইফা বিইহদাকুন্না তানবাহু আলাইহা কিলাবুল হাউ আব, তোমাদের কোনো একজনের অবস্থা সেদিন কেমন হবে যেদিন হাউ আবের কুকুর তার কাছে ডাকবে। কাইফা বিইহদাকুন্না, এটা কিন্তু নেগেটিভ সেন্সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের একজনের কি, তোমাদের মধ্য থেকে কোনো একজনের অবস্থা সেদিন কেমন হবে। তানবাহু আলাইহা কিলাবুল হাউ আব, হাউ আবের কুকুর যেদিন তার কাছে ডাকবে। এই জায়গাটা হচ্ছে, তোমরা বলছো হাউ আব, মা উল হাউ আব, হাউ আব, আর আমি কুকুরের ডাক শুনতে পাচ্ছি। সুতরাং পরবর্তীতে এখানে ভালো কিছু আমি মনে করছি না। মা আজুন্নুনি ইল্লা রাজিআ, আমি মনে করছি আমার ফিরে যাওয়া উচিত। তখন জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু আনহু তিনি এগিয়ে বললেন যে দেখেন, আপনার ফিরে যাওয়াটা ঠিক হবে না, বরং আপনি অগ্রসর হবেন, বসরার দিকে আপনি এগিয়ে যাবেন, যে উদ্দেশ্যে আসছেন আপনি ওই উদ্দেশ্যের দিকে এগিয়ে যাবেন, ফিরে যাওয়াটা আপনার জন্য ঠিক হবে না। আল্লাহ আযজা ওয়া জাল্লা আপনার দ্বারা, আসাল্লাহু আন ইউসলিহা বিকা বাইনান নাস, আল্লাহ আযজা ওয়া জাল্লা আপনার দ্বারা মানুষের মধ্যে একটা সমাধান করে দিতে পারেন, আপনার উপস্থিতিটা একটা সমাধান তৈরি করতে পারে, অতএব আপনার ফিরে যাওয়াটা ঠিক হবে না, আপনি এগিয়ে যান। তো যখন জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু আনহু এই কথা বললেন, তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি এগিয়ে গেলেন বাসরার উদ্দেশ্যে, এবং আহ, তারা
এই আহ, রিকার নামক একটা জায়গায় অবস্থান করলেন। আহ এইদিকে যখন আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে এই খবর গেল যে তালহা রাদিয়াল্লাহু আনহু, জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু আনহু এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহা ওনাদের নেতৃত্বে আরো বেশ কিছু সাহাবারা বসরার উদ্দেশ্যে রওনা হচ্ছেন এবং ওখানে গিয়ে তারা লোকজনকে জড়ো করবেন, সংগঠিত করবেন, এই খবর যখন গেল তখন সাথে সাথে তাদেরকে, তারা যেন এই কাজটা না করতে পারেন সেই কাজ থেকে তাদেরকে বাধা দেওয়ার জন্য আলী রাদিয়াল্লাহু আনহু তিনি রওনা দিলেন বসরার উদ্দেশ্যে। কারণ আলী রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন যে এরা যদি বসরাতে পৌঁছান এবং ওইখানে গিয়ে এইরকম লোকগুলোকে সংগঠিত করার কাজ করেন, তখন মুসলিম উম্মার মধ্যে দুইটা ভাগ হয়ে যাবে এবং তাদের মধ্যে বড় ফিতনা এবং বড় একটা হত্যাকাণ্ড দেখা দেবে। হ্যাঁ, কারণ ওইখানে বসরাতেও কিন্তু, কুফাতে বসরাতে ওইখানেও কিন্তু হত্যাকারীদের একটা বিরাট সংখ্যক রয়ে গেছে। তো যখন তারা ওইখানে গিয়ে তাদের বিরুদ্ধে এই লোকগুলোকে সংগঠিত করতে যাবেন, তখন যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যেতে পারে, সমূহ সম্ভাবনা আছে। সুতরাং এই বিশৃঙ্খলাকে নিয়ন্ত্রণ করার জন্য বা এই বিশৃঙ্খলা যাতে তৈরি না হয়, এর জন্য আলী রাদিয়াল্লাহু আনহু তিনি বসরার উদ্দেশ্যে রওনা দিলেন তার বাহিনীকে নিয়ে। এই যাওয়াটা ছিল তাদেরকে বাধা দেয়া, যে যাতে ওনারা ওইখানে নেওয়া যেতে পারেন এবং এই কাজটা না করতে পারেন এবং কোনো ধরনের বিশৃঙ্খলা যাতে তৈরি না হয়। তো যখন তারা মানে জোকার নামক একটা জায়গা আছে, যেটা এই যে মানে এই বসরার এই আহ, উত্তর দক্ষিণ উত্তর দক্ষিণ দিকে অবস্থিত, তো ওই জায়গাতে যখন গেলেন, ওইখানে যাওয়ার পরে দুই পক্ষই ওইখানে অবস্থান করছিলেন। তো আলী রাদিয়াল্লাহু আনহু তার পক্ষ থেকে সেখানে কাকা ইবনু আমর রাদিয়াল্লাহু আনহু, কাকা ইবনু আমর নামে একজন সাহাবীকে তিনি পাঠালেন যে আপনি যান তালহা এবং জুবাইরের কাছে রাদিয়াল্লাহু আনহুমা, এবং তাদেরকে গিয়ে বলেন যে আমরা সবাই মিলেমিশে থাকি এবং আমরা যেন বিচ্ছিন্নতা তৈরি না করি, নিজেদের মধ্যে বিভক্তি এবং বিচ্ছিন্নতা তৈরি না করি। আপনি যান, তাদেরকে বুঝান সবার উদ্দেশ্য, যে আমাদের সবার উদ্দেশ্য এক, সুতরাং আমরা যেন নিজেদের মধ্যে বিভক্তি এবং বিচ্ছিন্নতা তৈরি না করি। তো কাকা ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু তিনি গেলেন। তো যাওয়ার পরে যেহেতু ওই ওই দলে মূল কি ছিলেন, মানে কেন্দ্রবিন্দু ছিলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা, উম্মুল মুমিনিন হিসাবে তার এই সেই অ্যাডভান্টেজ যে তার কথাগুলো উম্মুল মুমিনিন হিসাবে অবশ্যই সবাই তার কথা শুনবে, মানবে, যে কারণে ওই দলের প্রধান হিসাবেই ছিলেন মূলত আয়েশা রাদিয়াল্লাহু আনহা। তো কাকা রাদিয়াল্লাহু আনহু যখন আলী রাদিয়াল্লাহু আনহু এই বার্তা নিয়ে গেলেন, তখন প্রথমে গিয়ে তিনি উম্মুল মুমিনিনের সাথে দেখা করলেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে দেখা করলেন এবং তাকে বললেন, উম্মাহ, ইয়া উম্মাহ, মা আকদামাকা আলা হাযিহি, মা আকদামাকা আলা হাযিহিল বালদা। প্রথমেই তিনি জানতে চান আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে যে মা, ইয়া উম্মাহ, মানে হে মা, আপনি এই শহরে কেন এসেছেন? মা আকদামাকি আলা হাযিহিল বালদা। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, আয় বুনাইয়া, আল ইসলাহ বাইনাল মুসলিমিন, যে বৎস, আমি এখানে এসেছি মুসলমানদের মধ্যে একটা ইসলাহের জন্য, সংশোধনের জন্য, যাতে তাদের মধ্যে কোনো ধরনের হত্যাকাণ্ড সংগঠিত না হয়। আয়েশা রাদিয়াল্লাহু আনহার মূল উদ্দেশ্য ছিল ওসমান রাদিয়াল্লাহু আনহু হত্যাকারীদের বিচারের বিষয়ে আলী রাদিয়াল্লাহু আনহুকে সাহায্য করা, তাকে শক্তিশালী করা। আর এই উদ্দেশ্যে তিনি, এই উদ্দেশ্যের পথে আরেকটা কি ছিল, যে এই কারণেই মূলত
তিনি জানতেন যে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু এবং আলী রাদিয়াল্লাহু আনহুর মধ্যে একটা ভুল বুঝাবুঝি, শুধু এই কারণকে কেন্দ্র করে। সিরিয়ার গভর্নর মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, তার মধ্যে এবং আলী রাদিয়াল্লাহু আনহুর মধ্যে একটা বড় ভুল বুঝাবুঝি রয়ে গেছে এই হত্যাকাণ্ডের বিচারকে কেন্দ্র করে। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহার দৃষ্টিভঙ্গি ছিল যে যদি সবাইকে সংগঠিত করা যায় এবং আলী রাদিয়াল্লাহু আনহু নিজেকে যদি শক্তিশালী বোধ করেন, তাহলে তিনি ওসমান রাদিয়াল্লাহু আনহুর হত্যাকারীদের কার্যকর করবেন। আর যদি ওসমান রাদিয়াল্লাহু বিচারটা কার্যকর করা যায়, হত্যাকারীদের বিচার কার্যকর করা যায়, তাহলে মুআবিয়া এবং আলীর মধ্যে যে দ্বন্দ্ব আছে বা যে ভুল বুঝাবুঝি, এটার অবসান হয়ে যাবে। কারণগুলা এই দুইটা বিষয় মনে রাখেন, যে যদি আলী রাদিয়াল্লাহু আনহুকে মানুষকে সংগঠিত করা যায় বিচারের পক্ষে এবং হত্যাকারীদের বিরুদ্ধে, তাহলে আলী রাদিয়াল্লাহু আনহু নিজেকে শক্তিশালী বোধ করবেন এবং তিনি ওসমান রাদিয়াল্লাহু আনহুর হত্যাকারীদের সংগঠিত বিচার বাস্তবায়ন করবেন। আর ওসমান রাদিয়াল্লাহু আনহুর হত্যাকারীদের বিচার যদি বাস্তবায়ন করে নেন আলী রাদিয়াল্লাহু আনহু, তাহলে তার এবং মুআবিয়ার মধ্যে আর কোনো রকম দ্বন্দ্ব থাকবে না। কারণ মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর দাবিও একটাই ছিল যে আগে ওসমান রাদিয়াল্লাহু আনহুর হত্যাকারীদের বিচার কার্যকর করা হোক, বাস। তো এই উদ্দেশ্যে তিনি বললেন যে বাবা, আয় বুনাই, আল ইসলাহ বাইনাল মুসলিমিন, আমি এখানে আসছি কেবলমাত্র ইসলাহের উদ্দেশ্যে। ইসলাহটা কি, এটা এই কথাটুকু মনে রাখেন, যে তখন এই মুআবিয়া এবং আলীর মধ্যে আর কোনো কি থাকবে না। মুসলমানরা সবাই তাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ আগের মতো আবার পুনরায় ফিরে আসবে, ভুল বুঝাবুঝির অবসান হবে। তখন কাকা ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু আয়েশা রাদিয়াল্লাহু আনহার এই জবাব পাওয়ার পরে তিনি বললেন যে তাহলে ঠিক আছে মা, আপনি তালহা এবং জুবাইরের কাছে লোক পাঠান, তাদেরকে আপনি ডেকে আনুন, আপনি তাদের কথাও শুনবেন। আপনি যেটা বললেন আমি তো সেটা শুনলাম, এবার আপনি তালহা এবং জুবাইরকে আপনার কাছে ডেকে আনুন, আপনি তাদের কথাটাও শুনবেন। তো যখন তাদেরকে ডেকে আনা হলো দুইজনকে, তখন কাকা ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু তিনি তাদের দুইজনকে উদ্দেশ্য করে বললেন, আমি উম্মুল মুমিনিনকে জিজ্ঞেস করেছিলাম যে তিনি কেন এই শহরে এসেছেন। তখন তিনি আমাকে বলেছেন আল ইসলাহ বাইনাল মুসলিমিন। উম্মুল মুমিনিন আমাকে এই জবাব দিয়েছেন। এই কথাগুলো কিন্তু হচ্ছে উম্মুল মুমিনিনের সামনেই, যখন তিনি তালহা এবং জুবাইর রাদিয়াল্লাহু আনহুমাকে ডেকে আনলেন সাথে, যে আমি উম্মুল মুমিনিনকে জিজ্ঞেস করেছিলাম যে আপনি এই শহরে কেন আসছেন। তখন তিনি বললেন যে আমি আসছি, উদ্দেশ্য হচ্ছে আল ইসলাহ বাইনাল মুসলিমিন, ফামা বালুকুমা আনতুমা, আপনাদের দুজনের উদ্দেশ্য কি সেটা বলেন। মুতাবিআন মুখালিফান, আপনারাও কি উম্মুল মুমিনিনের মায়ের এই দৃষ্টিভঙ্গির সাথে আপনারাও কি একমত, নাকি আপনারা ভিন্ন মত পোষণ করেন? তখন তারা দুইজনে বললেন বাল মুতাবিআনি, উম্মুল মুমিনিন যে দৃষ্টিভঙ্গি পোষণ করছেন আমরা একই দৃষ্টিভঙ্গি তার সাথে একমত পোষণ করছি। তখন কাকা ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বললেন, তাহলে আমাকে বলো, আখবিরুনি বিহাযা সুলহিল্লাযী তুরিদানি, আপনারা কিভাবে ইসলাহ চাচ্ছেন সে বিষয়ে আমাকে অবহিত করুন। যদি আমরা দেখি ফাইন রাইনা আসলাহনা ওয়াইন আনকারনা লা নুসলিহ, যদি আপনাদের দৃষ্টিভঙ্গিটা আমাদের কাছে সঠিক মনে হয় তাহলে আমরাও আপনাদের সাথে একমত পোষণ করব। আর যদি আমাদের মধ্যে একটা সুলহ বা সন্ধি হয়ে যাবে, আর যদি আপনাদের দৃষ্টিভঙ্গিটা আমাদের কাছে গ্রহণযোগ্য না হয় তাহলে আমরা সন্ধি করব না বা আপোষ হবে না আপনাদের সাথে। আর যদি আপনাদের দৃষ্টিভঙ্গির সাথে আমরা একমত হয়ে যাই তাহলে তো আমরা কি করে ফেললাম, আমাদের মধ্যে বিষয়গুলো মিটমাট হয়ে গেল। আপনাদের দৃষ্টিভঙ্গি কি, আপনারা কিভাবে ইসলাহ চাচ্ছেন, সুলেহটা কিভাবে চাচ্ছেন? তখন জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন যে দামু উসমান রাদিয়াল্লাহু আনহুর বিচার, হত্যার বিচার। কারণ যদি আমরা তারা বললেন, জুবাইর রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন যে যদি এই হত্যার বিচার না করা হয়, ফা ইন্না হাদাল আমর ইন তুরিকাল কুরআন ওয়া ইন উমিলা বিহি কানা ইহয়া লিল কুরআন, যে যদি উসমান রাদিয়াল্লাহু আনহুর হত্যার বিচার এটাকে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে কোরআনের নির্দেশ ছেড়ে দেওয়া হয়, আর যদি উসমান রাদিয়াল্লাহু আনহু হত্যার বিচার বাস্তবায়ন করা হয় তাহলে কোরআনের উপরে আমল করা হয়।
আমাদের উদ্দেশ্য হচ্ছে এটাই। ওসমান রাদিয়াল্লাহু হত্যার বিচারের দ্বারাই আমরা মুসলমানদের মধ্যে এই যে বিবাদ, যে বিসম্বাদ তৈরি হয়েছে, এটাকে মিটমাট করতে পারি। তখন কাকা রাদিয়াল্লাহু আনহু তাদেরকে বললেন যে হ্যাঁ, এখন যদি এই হত্যাকারীদের বিচার করতে শুরু করেন, এই হত্যাকারীদের সংখ্যা যদি হয় 600, আপনারা এই 600-র বিচার করতে গেলে 6000 লোক আপনাদের বিরুদ্ধে বিদ্রোহ করবে। কথা ঠিক না বেঠিক? এটা ছিল তাদের প্রতি প্রশ্ন। কাকা ইবনে আমর রাদিয়াল্লাহু আনহুর, তারা বিষয়টার গুরুত্ব বুঝতে পারলেন এবং বললেন যে না, ঠিক। এবং তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা, কাকা রাদিয়াল্লাহু আনহু যিনি ছিলেন আলী রাদিয়াল্লাহু আনহুর পক্ষে দূত, বার্তা নিয়ে গিয়েছিলেন, তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা তাকে বললেন যে তাহলে তুমি কি বলছো, ফামাযা তাকুলু আনত। তখন কাকা ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, হাদাল আমর দাওয়াউহু আত-তাসকিন। এই যে বিষয়টা, এটার ঔষধ হচ্ছে আত-তাসকিন। আত-তাসকিন, বিষয়টা একটু শান্ত হোক, পরিস্থিতি একটু ঠান্ডা হোক। আত-তাসকিন, যখন পরিস্থিতিটা একটু শান্ত হবে, তখন আমরা ওই হত্যাকারীদেরকে একজন একজন করে ধরে তাদের উপরে আল্লাহর হাদ আমরা কায়েম করব। একটু পরিস্থিতিটা ঠান্ডা হতে দিন। মাত্র 4-5 মাস হয়েছে, এখনো সবকিছু উত্তপ্ত রয়ে গেছে। বিদ্রোহীরা এখনো, তাদের মধ্যে বিদ্রোহের স্ফুলিঙ্গ তাদের মধ্যে জ্বলছে। হ্যাঁ, এই সুযোগ সন্ধানীরা, এই যে খাওয়ারিজরা, মুতামাররিদিনরা, মুনাফিকুনরা, সাবাইয়ুনরা, এরা সবাই কিন্তু অপেক্ষার প্রহর গুনছে যে কিভাবে মুসলমানদের উপরে আরেকটা সুযোগ এবং তাদের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করা যায়, এই সুযোগে আছে। সুতরাং পরিস্থিতিটাকে একটু শান্ত হতে দিন। এইটার এই এই আপনারা যে দাবি, এই দাবির বা এই পরিস্থিতিটাকে নিয়ন্ত্রণের একমাত্র ওষুধ হচ্ছে আপনারা একটু পরিস্থিতি শান্ত হোক, তারপরে আমরা এদেরকে, হত্যাকারীদেরকে ধরবো, তাদের বিচার করব। আর এই এই বিষয়টাকে যদি আপনারা, আমার এই পরামর্শকে যদি আপনারা অস্বীকার করেন, তাহলে এটা হবে আলামাতু শার। এটা ভালো কোনো আলামত হবে না, এটা উম্মার জন্য খারাপ হবে। আপনারা কুনু মাফাতিহা খাইর কামা কুনতুম তাকুনুন। আপনারা কল্যাণের চাবিকাঠি হন, যেভাবে আপনারা আগেও কল্যাণের চাবিকাঠি ছিলেন। আপনারা নিজেদেরকেও কোনো বালা মুসিবতের সম্মুখীন করবেন না এবং আমাদেরকেও কোনো বালা মুসিবতের সম্মুখীন করবেন না। তখন এই কথা শোনার পরে আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বললেন, কাদ আসাবতা কাদ আহসানতা ওয়া আসাবতাল মাকালা, যে বৎস, তুমি তুমি বেশ চমৎকার বলেছো এবং ঠিক বলেছো। যাও তুমি এবার আলীর কাছে, ফাযহাব ইলা আলী ওয়াতি বিহি ফাইন আতা আলা মিসলি রায়িক সালহাল আমর। তুমি আলীর কাছে যাও এবং আলীকে নিয়ে আসো। তুমি যে অভিমত পোষণ করেছো, যদি আলীও ঠিক একই অভিমত পোষণ করেন, তাহলে বিষয়টা আমাদের মধ্যে এখানে মিটমাট হয়ে গেল, শেষ। তুমি যাও, আলীকে নিয়ে আসো। কাকা ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু তিনি এই বার্তা নিয়ে, আয়েশা রাদিয়াল্লাহু আনহার এই বার্তা নিয়ে, এই খবর নিয়ে এবং আলী রাদিয়াল্লাহু যে বিষয় জানতে চেয়েছিলেন তার জবাব নিয়ে তিনি রওনা দিলেন আলী রাদিয়াল্লাহুর কাছে। ইতিমধ্যে বসরা থেকে আরেকটা কওম, আরেকটা ছোট্ট দল আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়ে এই খবরটা ঠিকই একই রকম বলেন যে আসলে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বা তালহা জুবাইর রাদিয়াল্লাহু আনহু, ওনারা কিন্তু এখানে কোনো ধরনের যুদ্ধের উদ্দেশ্যে আসেননি, কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরির জন্য আসেননি। ওনারা আসছেন শুধুমাত্র এই উদ্দেশ্যে, এখানে মারামারি, কাটাকাটি, হত্যাকাণ্ড, এটা ওনাদের মাথার মধ্যেই নেই। এই খবর নিয়ে গেছেন। তখন কিন্তু কাকা রাদিয়াল্লাহু আনহু তিনি অবস্থান করছেন আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে। তাদের মধ্যে আলোচনা চলছে। ইতিমধ্যে বসরা থেকে অন্য একটা দল গিয়ে আলী রাদিয়াল্লাহু আনহুকে সেই বিষয়টা অবহিত করে। তারপরে আলী কাকা রাদিয়াল্লাহু আনহু তিনিও এই খবর নিয়ে আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে ব্যাক করেন এবং আলী রাদিয়াল্লাহু আনহু আরো বেশি নিশ্চিত হওয়ার জন্য পরবর্তীতে আরো 2জন লোককে একই বার্তা দিয়ে পাঠান এবং ওনারাও একই খবর নিয়ে আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে ফিরে আসেন। এই সব ঘটনা ঘটছে জিকার নামক স্থানে, বসরার কাছে। এবং আজকের আলোচনা আমরা এই পর্যন্ত রাখছি। ইনশাআল্লাহ, আল্লাহ আযজা ওয়া জাল্লা যদি তৌফিক দেন, জামালের যুদ্ধের বিষয়ে পরবর্তী, এখন কিন্তু জামালের যুদ্ধ শুরু হয়নি, ইনশাআল্লাহ পরবর্তী সেশনে আমরা বাকি বিষয়গুলো আলোচনা করব, যদি আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদেরকে তৌফিক দেন। বারাকাল্লাহু ফিকুম।